ইংরেজি শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ ও বানান করা একবার শিখে নিতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক বানান ও উচ্চারণ তোমরা নিজেরাই করতে পারবে। তো এই বিষয়ে কিন্তু লাস্ট ক্লাসে বলেছি আমি, এবং আজকে এটা তার পার্ট 2। আজকেও আমি সেই বিষয়গুলো শেখাবো। তবে লাস্ট ক্লাসের থেকে আজকের এই ক্লাসটা কিছু দিক দিয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসে বিশেষ কিছু বিষয় আমি তোমাদের বলবো। যেমন কি গত ক্লাসে বলেছি, যখন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন কিন্তু সেখানে আমাদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো দেখো, যারা নতুন আছো তাদের বিষয়টা একটু ডিফিকাল্ট বলে মনে হতে পারে, কঠিন বলে মনে হতে পারে। কোনো সমস্যা নেই, ক্লাসটা একটু করো তাহলেই বুঝতে পারবে। এখন আমি গত ক্লাসের বিষয়টা বলছি তাই হয়তো বুঝতে পারছো না, বাট একটু এড করো, সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে। তো দেখো, সেখানে বলা হয়েছে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে দিতে হবে। বাট এমন অনেক কনসোনেন্ট রয়েছে যখন দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন কিন্তু আমরা মাঝখান থেকে ভেঙে দিতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো কখন কীভাবে ভাঙবো, কখন ভাঙবো না, সমস্ত বিষয়গুলো এখানে শিখবো। আর এর পাশাপাশি অনেক সময় দুটি ভাওয়েল পাশাপাশি থাকে, মানে একসাথে দুটো ভাওয়েল থাকবে। তো যখন দুটি ভাওয়েল থাকবে তখন কি তাহলে ভাওয়েলের মাঝখানে ভেঙে দিতে হবে? এই বিষয়টাও কিন্তু আমি এখানে শেখাবো। সো প্রথম ইজি শব্দ একটা নেব, সাবজেক্ট। শব্দটার উচ্চারণ যদি ভেঙে করি সাবজেক্ট, সাবজেক্ট। ঠিক আছে, তো এখানে কিভাবে ভাঙতে হবে সেটা শেখো। দেখো, খুবই সহজ একটা শব্দ, প্রথম দিকে সহজ শব্দগুলোই শেখো, ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল শব্দগুলো তো অবশ্যই শিখবো। তো যেটা আমি বললাম, প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কি, যে যখন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে, যদি শব্দে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তাহলে মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো এখানে দুটো কনসোনেন্ট দেখি কি কি আছে, বি আর জে। তো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই তো। তো প্রথম পার্ট যদি আমরা শুধু এস ইউ নেই তাহলে কিন্তু হবে না, কারণ এস ইউ এর পর দেখব কয়টি কনসোনেন্ট আছে। এখানে আমরা দেখছি দুটো কনসোনেন্ট আছে, বি আর জে, তাই কিন্তু মাঝখান থেকে ভেঙে দেব এস ইউ বি, সাব। এরপর জে ই সি টি, পরের পার্ট জেক্ট, সাবজেক্ট। তো এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, পরে তো সি টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে মাঝখান থেকে কেন ভেঙে দেওয়া হলো না? তো বোঝো, এখানে কিন্তু যদি আমরা জে ই সি নেই, অর্থাৎ সি টি এর মাঝখানে ভেঙে দেই, তাহলে কিন্তু পরে শুধু টিটাই পড়ে থাকে। তো শুধু টি একা রাখবো না, একটা লেটারকে আমরা একা রাখবো না, তাই কিন্তু একে আমরা সামনে নিয়ে নিলাম, কারণ টি একটা হয়ে সে একটা সিলেবাল গঠন করতে পারবে না। তাই কিন্তু এস ইউ বি সাব, জে ই সি টি জেক্ট। ওকে, তো নেক্সট আমরা দেখব এখানে যে কখন দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলেও তাদের মাঝখান থেকে ভেঙে দেওয়া যাবে না। তো এই শব্দটির উচ্চারণ আমি তোমাদের ভেঙে দিয়ে করে দেই। দেখো, শিখতে হবে কিন্তু, শুধু উচ্চারণ শিখেই যাবে না, কীভাবে ভাঙছি আমি সেই বিষয়টাও দেখবে, শিখবে। সো এটার উচ্চারণ কিন্তু হবে ফিশারম্যান, যদি আমি ভেঙে ভেঙে উচ্চারণটা করি। ওকে, এটার উচ্চারণ ফিশারম্যান, তো ফিশারম্যান। আচ্ছা, তো এখানে কিভাবে ভাঙছি দেখো, প্রথমে নেওয়া হয়েছে এফ আই, ফি নেওয়া হয়েছে, এটা পার্ট। কিন্তু কেন, এখানে তো এস এইচ দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই না? দুটো কনসোনেন্ট আছে, তাহলে আমরা কেন এটাকে ভেঙে দিলাম না? আগে তো সাবজেক্ট শব্দটিতে দুটো কনসোনেন্ট পাশাপাশি ছিল, বি জে, তো মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এখানে তো এস এইচ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, সেম বিষয়, তো এখানে কেন ভাঙা হবে না? তো এখানে বোঝো, এখানে যে এস এইচ আছে দুটি কনসোনেন্ট, এটা কিন্তু ডাইগ্রাফ, মানে এস এইচ নিয়ে তালব্য স সাউন্ড হয়, মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি থেকেও কিন্তু একটাই সাউন্ড ক্রিয়েট করছে, এস এইচ তালব্য স। তো সবসময় কিন্তু এস এইচকে পাশাপাশি রাখতে হবে। এরকম আরও দুটো করে কনসোনেন্ট থাকে, পেয়ার কনসোনেন্ট, যেমন সিএইচ চ সাউন্ড ক্রিয়েট করে, সবসময় সিএইচকে নিতে হবে। এরপর পিএইচ ফ হয়, পিএইচতে ফ, তো এটাও একসাথে রাখতে হবে। টিএইচতে কখনো থ হয়, কখনো দ হয়। তো এরকম করে কিন্তু এই যে পিএইচ, টিএইচ, সিএইচ, এস এইচ, এই কনসোনেন্টগুলো যদিও দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকে তবুও কিন্তু এদের একসাথেই রাখতে হবে, মানে ভাঙা যাবে না। তাই কিন্তু এখানে এফ আই ফি হয়েছে, এখানে এসটাকে ভেঙে নিয়ে এফ আই এস ফিস করা হয়নি। তো এফ আই ফি হয়ে গেল, তারপর এস এইচ এখানে একসাথে নিতে হবে, কারণ এস এইচতে তালব্য স হয়। তো এবার এস এইচ ই একটা পার্ট হতে পারে, কিন্তু এখানে কি আছে তোমরা দেখো, এখানে আর এম পরে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তো এখানে আর আর এম আছে, তো দুটো কনসোনেন্ট, তাই মাঝখান থেকে ভেঙে নেব। তো এস এইচ ই আর হয়ে গেল সার, এফ আই ফি এস এইচ ই আর, সার, ফিশার। নেক্সট যে পার্ট আছে এম এ এন, ম্যান, লাস্ট এটাই আছে, তো এটাই একসাথে নিতে হবে,
ফিশারম্যান, ফিশারম্যান, ফিশারম্যান। ওকে, তো নেক্সট শব্দ আমরা দেখব, যে পরের শব্দটি আছে সেটা হলো ব্লু ফিশ, যদি ভেঙে উচ্চারণ করি, ঠিক আছে, ব্লু ফিশ। তো এখানে তোমরা আবার আরেকটা নতুন বিষয় শিখবে, সেটা হলো যে দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে সেখানে আমরা কি করব। তো দেখো, এখানে আমরা প্রথম পার্টে বিএল নিতে পারি, কিন্তু বিএল দুটোই কনসনেন্ট, আমাদের এখানে কোনো ভাওয়েল লেটার নেই। মনে রাখবে পার্ট ওয়াইজ কিন্তু আমাদের ভাওয়েলেও রাখতে হবে, তাই ইউকে আমরা নিতে পারি, বিএল ইউ হয়ে গেল। কিন্তু ই পরে আসে, তো মনে রাখবে যখন দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে দুটোকেই নিতে হবে। ভাওয়েলগুলো পেয়ার সাউন্ড ক্রিয়েট করে, যেমন ইউ ই মিলে রস্যকার সাউন্ড হয়। তো এখানে বিএল ইউ ই, এটার সাউন্ড ব্লু। তো ইউই যে রস্যকর সাউন্ড হয় এরকম আরও শব্দ দেখো, যেমন ক্লু, CLUE ক্লু, ট্রু, TRUE ট্রু। ওকে, বুঝতে পারলে? তো ইউই যে পাশাপাশি থেকে রস্যকর সাউন্ড ক্রিয়েট করছে, তাই কিন্তু এখানে BLUE হবে ব্লু, আর FISH ফিশ। তো একটু আগেই দেখিয়ে দিয়েছি, SH একসাথেই রাখতে হবে। তো FISH ফিশ, ব্লু ফিশ। নেক্সট আমরা শব্দ একটা দেখব, এটাও কিন্তু এখানেও আরও বিষয় জানতে পারে, মানে প্রত্যেকটা শব্দতে নতুন নতুন বিষয় তোমরা শিখবে। যেমন শব্দটা, এটার উচ্চারণ যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে হবে কমফর্টেবল, 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 কমফর্টেবল। তো এখানে লাস্ট যে টেবল এই পার্টটা আছে, এটাকে কিভাবে ভাঙলাম আমি, কেন এখানে এতগুলো কনসোনেন্ট এতগুলো লেটার নিয়েছি, তো সেটা কিন্তু বলবো। তার আগে দেখো, সিও নিতে পারি, বাট এখানে কিন্তু এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই মাঝখান থেকে ভেঙে দেব COM, কম। এরপর FOR নিয়ে নেব, কারণ RT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই এখানেও মাঝখান থেকে ভেঙে দেব FOR, ফর, কম ফর। আর এবার TABLE, এটা একসাথেই নিয়েছি, টেবল। অ্যাকচুয়ালি ABLE একসাথে এটা প্যাটার্ন ওয়াইজ সাউন্ড ক্রিয়েট করে, যার উচ্চারণ এবল, যেমন TABLE টেবল। এরকম এবল সাউন্ড দিয়ে আরও শব্দ দেখো, যেমন কেবল, CABLE কেবল, কেবল। স্টেবল, STABLE স্টেবল, স্টেবল। অর্থাৎ ABLE এটাকে একসাথে নিতে হবে, তাই টিতে ট, ABLE এবল, টেবল, কমফর্টেবল। ওকে, নেক্সট শব্দটা দেখো, এখানেও একটু বিষয় জানার আছে, যে ডাবল লেটার, একটাই যে কনসোনেন্ট মাঝে মাঝে দুটো করে বসে, যেমন শব্দটা এখানে ডাবল এফ আছে। তো শব্দটার উচ্চারণ যদি আমি ভেঙে করি তাহলে হবে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ডিফিকাল্ট। কীভাবে ভাঙছি দেখো, এখানেও কিন্তু দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, অর্থাৎ দুটো এফ, বাট আমরা এখানে কিন্তু দুটো এফ আছে জন্য মাঝখান থেকে ভেঙে দেব না। কারণ কি? কারণ এখানে দুটো এফ নিয়ে একটাই সাউন্ড ফ। যখনই দেখবে একই রকম কনসোনেন্ট পাশাপাশি থাকছে, এই যে ডাবল এফ, ডাবল টি, ডাবল এস, তো এক্ষেত্রে কিন্তু দুটোকেই একসাথেই রাখতে হবে। তো DID, ডাবল FI ফি, ডিফি, আর CULT কাল্ট, ডিফিকাল্ট। আর এখানেও LT পাশাপাশি রয়েছে ঠিকই, কিন্তু এখানে মাঝখান থেকে ভেঙে দেওয়া যাবে না, কারণ এখানে শেষে টি পড়ে থাকবে একাই, তাই কিন্তু এখানে মাঝখান থেকে আমরা ভাঙবো না। সো এই ছিল কিন্তু আজকের ক্লাস। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।